ব্রেকিং নিউজ বিকেল ৪টায় পে স্কেল বেতন তালিকা ও গ্যাজেট নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত বেতন কাঠামো বা পে স্কেল এবং এ সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট প্রকাশের বিষয়ে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ বিকেল ৪টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেল ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সূত্রগুলো থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের নতুন বেতন তালিকার সবচেয়ে বড় চমক থাকছে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের জন্য। জানা গেছে, পে স্কেলের বেতন তালিকায় এবার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে প্রায় ১৭০% পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। সরকারের এই নজিরবিহীন সিদ্ধান্তের ফলে প্রশাসনের নিচের স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং অর্থনৈতিক টানাপোড়েন অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি বড় সুখবর হচ্ছে চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত ও শিক্ষা ভাতা সহ প্রায় সব ধরনের ভাতার পরিমাণ একবারে ৬০% পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম পে স্কেলে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত যুগান্তকারী ভূমিকা পালন করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেল অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য যে নতুন ও বর্ধিত মূল বেতন তালিকা চূড়ান্ত করা হয়েছে, সেখানে প্রতিটি স্তরেই এক অভূতপূর্ণ আর্থিক স্বস্তির প্রতিফলন দেখা গেছে। এই চূড়ান্ত খসড়া তালিকা অনুযায়ী এখন থেকে ১১তম গ্রেডের সরকারি কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৩,৭৫০ টাকা। ১২তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন করা হয়েছে ৩১,০৫০ টাকা এবং ১৩তম গ্রেডের জন্য এই নতুন বেতন কাঠামো দাঁড়িয়েছে ২৯,৭০০ টাকা। একইভাবে ১৪তম গ্রেডের কর্মচারীরা এখন থেকে নতুন মূল বেতন হিসেবে পাবেন ২৭,৫৪০ টাকা। ১৫তম গ্রেডের জন্য নতুন মূল বেতন ধার্য করা হয়েছে ২৫,৯২০ টাকা এবং ১৬তম গ্রেডের কর্মচারীদের নতুন বেতন নির্ধারিত হয়েছে ২৪,৩০০ টাকা। প্রশাসনের একেবারে তৃণমূল ও নিচের স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে ১৭তম গ্রেডের নতুন মূল বেতন করা হয়েছে ২৬,১৯০ টাকা। ১৮তম গ্রেডের জন্য এটি চূড়ান্ত হয়েছে ২৪,২৫০ টাকা এবং ১৯তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ২২,৯৫০ টাকা। সর্বশেষ ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেল সর্বমোট ২১,৮৭০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন আয়ের চাকরিজীবীদের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। আজ বিকেল ৪টায় এই বহুল প্রতীক্ষিত প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলনের পরই নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেটটি সরাসরি প্রকাশ হতে পারে বলে সচিবালয়ের অভ্যন্তরে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের একটি পক্ষ চাচ্ছেন আজই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত গ্যাজেট প্রকাশ করতে, যাতে কর্মচারীদের মাঝে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। তবে প্রশাসনিক কোনো জটিলতা অথবা চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য যদি কিছুটা বিলম্ব হয়, তাহলে আগামী ১৮ই জুন বেতন তালিকা ও গ্যাজেট প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেয়ে যেতে। নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট ও পূর্ণাঙ্গ বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে দেশবাসীর সামনে প্রকাশের চূড়ান্ত ঘোষণাও আজ অর্থমন্ত্রীর এই বিশেষ ব্রিফিং থেকে আসতে পারে। অর্থাৎ আজকের সংবাদ সম্মেলন থেকে এটি সুনির্দিষ্ট হয়ে যাবে যে ঠিক কোন তারিখ থেকে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী এই বর্ধিত বেতন ও ভাতার সুবিধা ভোগ করতে শুরু করবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম সারির সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের পরিবারকে একটি স্বস্তিদায়ক জীবন উপহার দিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী যৌথভাবে এই বিশেষ প্যাকেজটি চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।